আবারও চলে আসলাম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব আপনারা উইভার্সে কিভাবে লাইভ দেখবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা উইভার্সে লাইভ দেখতে পাই না। তো ফ্রেন্ডস, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। আমি কিন্তু কাজের সুবিধার্থে অলরেডি কিন্তু উইভার্স অ্যাপসটি ওপেন করে রাখছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইভার্সের হোম পেজ আছি। আমরা সরাসরি বিটিএস মেম্বারের গ্রুপে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিটিএস মেম্বারের গ্রুপে চলে আসছি। আপনারা কিভাবে বিটিএস মেম্বারের লাইভ দেখবেন সেই প্রসেসটাই দেখাবো। একদম ডানে দেখতে পাচ্ছেন লাইভ অপশন, এই লাইভ অপশনে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লাইভ অপশনে আসার পরে কিন্তু অলরেডি কিন্তু বিটিএস মেম্বারের লাইভ শুরু হয়ে গেছে। আপনারা বলেন যে আমরা লাইভ দেখতে পাই না। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি কিন্তু বিটিএস মেম্বারের লাইভ দেখতেছি। ফ্রেন্ডস, আপনারা উইভার্সের লাইভ অপশনে আসলে কিন্তু আপনারা এখান থেকে লাইভ দেখতে পাবেন। নিচে কিন্তু একটা লাইভ শো করতেছে। তো আপনি যদি লাইভটা সরাসরি না দেখতে পান সেই ক্ষেত্রে কিন্তু লাইভটা এখানে রেকর্ড থাকে। তো এই রেকর্ড থেকে আপনারা দেখতে পাবেন, কারণ অলরেডি কিন্তু এটা সেভ থাকে। ফ্রেন্ডস, আপনারা সরাসরি ডিসপ্লেতে যে লাইভটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিটিএস এর সরাসরি লাইভ। আশা করি এরপর থেকে আপনাদের বিটিএস মেম্বারের গ্রুপের লাইভ দেখা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বিটিএস মেম্বাররা যদি লাইভ আসে সেই ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হয়। তো নোটিফিকেশনটা আপনারা কিভাবে চেক করবেন সে বিষয়ে আলোচনা করব। তো এখান থেকে ব্যাকে আসুন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিটিএস মেম্বারে লাইভ কিভাবে দেখবেন। ফ্রেন্ডস, ব্যাকে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে বিটিএস সিলেক্ট করে দিবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানাই দেওয়া হয়েছে যে বিটিএস এর লাইভ অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ওপেন লাইভ শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি তাৎক্ষণিক নোটিফিকেশন আপনাদের ফোনে না যায় সেক্ষেত্রে ম্যানুয়ালি এখান থেকে